বন্ধুরা, এই প্রচণ্ড গরমে একেবারেই কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তখন যদি আপনারা এই রকম পাতলা করে মাছের ঝোল বানিয়ে খান, দেখবেন গরমে খেতেও ভালো লাগছে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি পাবদা মাছ। এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি লবণ। দেখুন এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। পাবদা মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। গরমকালে একেবারেই কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার কারোরই ভালো লাগে না খেতে। সেই সময় যদি এই রকম একদমই কম তেল মশলা দিয়ে বানানো এই রেসিপিটা আপনারা বানিয়ে খান, দেখবেন যে এটা খাওয়ার পর কোনো রকম কিন্তু কোনো অসুবিধেও হচ্ছে না, আর খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। দেখুন সমস্ত পাবদা মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিলাম। ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি এখানে একটা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ। এতে কি হয়, মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যায় না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একে একে পাবদা মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে করে মাছগুলোকে ভাজবেন। মিডিয়াম টু হাইতে করে মাছগুলোকে ভাজলে কি হয়, মাছ কড়াইয়ের গায়ে লেগে যায় না, খুব সুন্দরভাবে উঠে চলে আসে। আর একদম লোতে করে ভাজলে অনেক সময় মাছ কড়াইয়ের গায়ে লেগে যায়। দেখুন একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে দুটো পিঠকেই লাল করে ভেজে নিতে হবে। মাছ দুটোকে দেখুন আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন এটা আমি তুলে নেব। দুটো মাছকে তুলে নিয়ে ঠিক একই রকমভাবে যে বাদবাকি মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। এই সময়ও গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে করেই ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলোরই দুটো পিঠ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া বেগুন। এখানে দেখুন বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আমি লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু লাল করে বেগুনগুলোকে ভাজতে হবে। একদম তেল মশলা ছাড়াও যে কোনো মাছের স্বাদ এত সুন্দর হতে পারে, যতক্ষণ না আপনারা এটা বানিয়ে খাচ্ছেন বুঝতে পারবেন না। দেখুন সমস্ত বেগুনগুলোকেই আমি ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এগুলোকে একটু লাল করে ভাজতে হবে। এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ ভেজে এই সমস্ত বেগুনগুলোকে তুলে নেব। সমস্ত বেগুনগুলোই দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভাজতে হবে। যখন দেখবেন কাঁচা লঙ্কা আর গোটা জিরের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সময় দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জল। জলটা দিলে কি হয়, মশলাটা পুড়ে যায় না। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এর থেকে বেশি মশলার কিন্তু একেবারেই প্রয়োজন হয় না। মশলাটাকে একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা থেকে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে দেখবেন যে মশলার থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে চলে আসছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সেই অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। তবে এটা কষানোর সময় লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একেবারেই হাইতে না হয়। হাইতে হলে কি হয়, মশলাটা কষানো ভালো হয় না, এর কাঁচা গন্ধটাও থেকে যায়, আবার অনেক সময় কিন্তু পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। যতটা সম্ভব লো টু মিডিয়ামে করে কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি জল। জলটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে এতে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে দিয়ে একে একে সমস্ত ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব।
আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে যখন আমি কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।